নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজস্থানের একটি ফেমাস ডিশ গাট্টা কারি। গাট্টা কারি কিন্তু রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত খেতে হয়। গাট্টা কারির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, অল্প হিং আর অল্প জোয়ান আমি হাতের মধ্যে ভালো করে ঘষে দিয়ে দেব। এবারে একটি চামচ দিয়ে মশলাগুলো ভালো করে আমি বেসনের সাথে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে অল্প সাদা তেল দিয়ে ভালো করে আমি বেসনটাকে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে আমি উষ্ণ গরম জল দিয়ে বেসনটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি শক্ত করব না। এবারে একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি ফোটার জন্য। জলটা ফুটে উঠলে আমি এই বেসনগুলোকে গাট্টার শেপে এনে ছেড়ে দেব। এবারে এই গাট্টাগুলোকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। 15-20 মিনিট হয়ে গেছে। এবার একটু চেক করে নেব। দেখুন, এই বেসনের গায়ে যখন এরকম ছোট ছোট বাবলস উঠে আসবে তখন বুঝে নিতে হবে যে গাট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি একটি বলে নামিয়ে নেব। এবার এই গাট্টাগুলোকে ছোট ছোট করে আমি কেটে নেব। এবারে একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। আপনারা চাইলে তেলেও করতে পারেন, তবে ঘিতে করলে টেস্টটা বেশি ভালো আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, অল্প হিং। হিং আর জিরের গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। রসুন কুচি নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা কুচি আর অল্প পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটাই কিন্তু গাট্টা কারির মেন ইনগ্রেডিয়েন্টস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প নুন। এবারে দইটাকে ভালো করে মশলাগুলোর সাথে ফেটিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে দইটাকে যে আমি ফেটিয়ে রেখেছি সেটা আমি এখানে ঢেলে দেব। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে রেখেছি। দইটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে নেড়ে দিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি গাট্টাগুলোকে ছেড়ে দেব। গাট্টা সেদ্ধ যে জলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভিটা বেশি চান তবে জলটা একটু বেশি দেবেন। অল্প স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি দেইনি, তবে আপনারা চিনি চাইলে দিতেই পারেন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো এই গাট্টাটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে।
গাট্টা কারিটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর গাট্টাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে এই গাট্টা কারিটাকে একটি বলে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের আমার ডিশ রাজস্থানি গাট্টা কারি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।